আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এনডব্লিউপিজিসিএল 2024-এ আসা এই ম্যাথটা নিয়ে। তো এইটা অলরেডি আমরা সলভ করছিলাম, সেটা হচ্ছে নোডাল ইউজ করে। তো এখানে দেখছিলাম যে আসলে মেশ যদি ইউজ করা হয় তাহলে হয়তো ম্যাথটা আর একটু সহজ হয়। তো এখানে আসলে সেটা একটু ট্রাই করব আমরা, যে এটা যদি আমরা মেশ অ্যানালাইসিস করি তাহলে হচ্ছে ম্যাথটা কিভাবে সলভ করা যায়। তো এখানে দেখেন, শুরুতে আমাদের কি অ্যাজিউম করে নিতে হবে যে কোন ডায়োডের কি অবস্থা। তো সেটা দেখছিলাম আগের ইয়েতেই, যে আমরা এই ডায়োডটাকে যদি অন না ধরে অফ ধরি তাহলে আমাদের সার্কিট ক্যালকুলেশনটা ইজি হয়। তাহলে আমাদের শুরুতে আমরা কি করব, অ্যাজিউম করে নেব যে D1 আর D2 হচ্ছে অন, আর D3 হচ্ছে অফ। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। দেন লাস্টে গিয়ে টেস্ট করে দেখবো যে কি আমাদের অ্যাকচুয়ালি সার্কিটের কি অবস্থা। তাহলে এইটাকে যদি আমরা কপি করে নেই, দিয়ে নতুন সার্কিট ডিজাইন করি, যেহেতু D3 কে আমরা এখন অফ ধরতেছি, ফলে D3টা কি ওপেন করে দেব, দিয়ে পরবর্তীতে আমরা ভোল্টেজ দিয়ে টেস্ট করব। যদিও দেখেই বোঝা যাচ্ছে যে D3 অফ হবে। কেন? কারণ দেখেন, এই নোডে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা এইখানে একই পরিমাণ ড্রপ হয়ে এটা থাকতেছে, এখানে 0.75 ড্রপ হয়ে এই ভোল্টেজটাই 0.75 ড্রপ হয়ে এই ভোল্টেজটা, তার মানে যেহেতু ইকুয়াল, এই ভোল্টেজও যা হবে এই ভোল্টেজও তাই হবে। তো দুই মাথার ভোল্টেজ যদি সেম হয়, এদের ভোল্টেজ ডিফারেন্স কত? জিরো। কিন্তু কোশ্চেনে বলা ছিল কি, যে আমাদের প্রত্যেকটা ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ 0.75, আর আমাদেরকে বের করতে হবে 5 কিলো ওহমের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা। কারণ এটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারতেছি যে ডায়োডটা অফই হবে। বাকি দুইটা ডায়োডের কি অবস্থা সেটা করলেই কিন্তু আমাদের ওকে। তা আগেরটা করছিলাম নোডাল অ্যানালাইসিস, এখন আমরা ধরেন মেশ করতেছি। তো এটার ধরেন নাম দিলাম I1, আর এই লুপের যে কারেন্ট সেটার নাম দিলাম হচ্ছে আই। তাহলে এই যে আউটার যে লুপটা আছে, সেইখানে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করে দিতে পারি। আউটার লুপ মানে এই যে একদম উপরের এই লুপটা, কারণ এখানে কমন কারেন্ট নাই। যেমন এই লুপটা যদি মানে এক কথায় কোনো লুপে যদি এই ব্রাঞ্চটা আনি, তাহলে কিন্তু এই ডায়োডের ভিতরে যে কমন কারেন্ট যাচ্ছে I1 I2 দুইটা, কমন বলতে আসলে মাইনাস যেটা বুঝি আমরা সেটা। আর উপরেরটাতে তো ডিরেক্ট I1ই যাচ্ছে, ফলে ওইটা ক্যালকুলেশন করলে আমাদের জন্য একটু সহজ হবে। তার আগে বলে নিই, ডায়োড গুলা কিন্তু 0.75 করে ড্রপ করতেছে ভোল্টেজ। তো আমি D1 D2 এই জায়গায় মুছে আমি ওখানে ভোল্টেজ মেনশন করে দিই, যেটা আমাদের কেভিএল এ অবশ্যই কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে প্লাস -0.75, এটা হচ্ছে প্লাস -0.75। তাহলে আউটার লুপে যদি কেভিএল অ্যাপ্লাই করি কত আসে, এখান থেকে যাত্রা শুরু করি -9 +10। এই যে এটা I2, তাহলে এর ভিতর কি I2 কারেন্ট ফ্লো করতেছে, তাহলে 10I2 +0.75, যেহেতু আমাদের প্লাস টার্মিনালে আগে লাগতেছে, +2I1, দেন এই যে এটা 5I2 =0। কারণ দেখেন এখানে আর ড্রপ করার মতো কোনো কিছু নাই। তাহলে এটাকে আমরা একটু সাজায় লিখে ফেলি, সেটা কত হয়, 2I1 +10 আর 5-এ 15I2। এটা হচ্ছে -9 + 0.75, সমানের ওই পাশে যদি চলে যায় 9 - 0.75, 9 - 0.75, এটা যদি করি তাহলে আসতেছে 8.25। সেকেন্ড লুপটা আমরা যে কোনো জায়গায় চালাতে পারি, তবে আমরা এই যে ভেতরের দিকে ইয়ে করি তাহলে আমাদের জন্য সুবিধাজনক হবে। তাহলে ভেতরের দিকে যদি লুপ অ্যাপ্লাই করি কত হয়, যে 0.75 +2I1, দেন এর ভিতরেও তো I1 যাচ্ছে, একবারে আমরা 5I1 করে দিই, তাহলে আমাদের একটু ঝামেলা কম মনে হবে। তাহলে এই যে 2 আর 3-এ 5I1 -0.75। আর এই যে খেয়াল করে দেখেন, এই 3 কিলো ওহমের ভিতরে যে শুধু I1 যাচ্ছে তা না, I2 উল্টা দিক দিয়ে যাচ্ছে, ফলে সেটাকে আমরা -3I2 লিখে =0 দিলে ওকে। এখানে 0.75 কাটাকাটি হয়ে যাচ্ছে, ফলে আমরা ইকুয়েশনটা লিখতে পারি 5I1 -3I2 =0। এই হচ্ছে আমাদের 2 নাম্বার। একটু খেয়াল করে দেখেন, ID1 এটা I1 এর সমান,
আর ID2 এটা কত দেখেন, এইটাকে ফলো করতেছে P to N কারেন্ট যদি বলি, তাহলে এই যে এটা P থেকে N এর দিকে কারেন্টটা হচ্ছে কোনটা, এই কারেন্ট। এই ডিরেকশনকে কে ফলো করতেছে, এই ডিরেকশনকে ফলো করতেছে I2। আর I1 এর উল্টা, তার মানে ID2 এটা মেনলি I2 - I1। আর ID1 এটা তো এই কারেন্ট, তো এটা তো দেখতেই পাচ্ছে যে I1 এর সমান। ফলে আমরা ID1 সমান I1 লিখতে পারি, ID2 সমান I2 - I1 লিখতে পারি। তা আগে আমরা এই সলভ করে I1 আর I2 বের করে ফেলি, দেন আমরা ডায়োড কারেন্ট বের করব। তাহলে যে এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, যেটা আমরা ক্যালকুলেটরে তুললেই কিন্তু চলে আসবে। আচ্ছা, প্রথমে কত, 2, দেন 15, দেন 8.25, দেন 5 -3, 0। তাহলে I1 আসছে 0.3055। অবশ্যই মিলি অ্যাম্পিয়ার, কারণ রেজিস্ট্যান্স গুলা কিলো ওহমে আছে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকে কিন্তু এখানেও অনেক সময় দ্রুত করতে গিয়ে ভুল হয়ে যায়। এটা হচ্ছে 0.5092, আমরা 0.51 লিখে দিতে পারি। তাহলে ID1 সমান কত, I1 মানে 0.3055 মিলি অ্যাম্পিয়ার। এটা যেহেতু পজিটিভ আসছে, তাহলে এটাকে আমরা বলতে পারি অন। এটা একটা অন আছে, যেটা আমাদের অ্যাজাম্পশন তাই ছিল। ID2 কত শিখলাম, I2 - I1। তো I2 দেখেন বড়, I1 ছোট, বোঝাই যাচ্ছে যে এটা একটা পজিটিভ কারেন্ট আসবে। তারপরে যদি আমরা লিখতে চাই 0.51 -0.3, আচ্ছা এটাকে আমরা 3-1 লিখে দিতে পারি, 2 ডিজিট যদি নেই, এরকম নিলেও চলতেছে, সমস্যা নেই, একই কথা। 0.2 মিলি অ্যাম্পিয়ার। অথবা চাইলে ওই যে এখানে আপনি আরো সব ডিজিট নিলেও কোনো সমস্যা নেই, যতটুকু হিসাব করবেন ওইটা করলেই চলতেছে। তাহলে এটা কি অন। তাহলে দেখেন আমাদের ডায়োড 1 অন, ডায়োড 2 অন, দুইটাই কিন্তু কি আছে, অন আছে। যেটা আমাদের অ্যাজাম্পশন ছিল যে D1 D2 হচ্ছে অন থাকবে আর D3 হচ্ছে অফ থাকবে। আর D3টা যে অফ, এটা কিন্তু আগের থেকেই আমরা বুঝতেছি, ওই যে কিছুক্ষণ আগেই বললাম যে ইকুয়াল ড্রপ হয়, এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ সমান হয়ে যাচ্ছে। মানে এক কথা আমরা এইভাবে লিখে দিতে পারি যে VD3 এটা অ্যাকচুয়ালি কত, V1। তো সেই ক্ষেত্রে V1 আমাদের একটু এখানে মার্ক করে দিলে ওকে, যে এই পয়েন্টের ভোল্টেজের নাম হচ্ছে V1, এটা আপনি প্রশ্নে মার্ক করে দিতে পারেন। তো এটা কত আসতেছে, V1 - 0.75, এটা ডায়োড 3 এর উপরের মাথার ভোল্টেজ মাইনাস নিচের মাথার ভোল্টেজ কত, এই যে এত। তো দুইটা তো সমান, V1 এর মান যাই হোক না কেন বেরও করার দরকার নেই, এটা 0 ভোল্ট 0 ভোল্ট আসতেছে। ফলে আমরা বলে দিতে পারি যে D3 অফ। ফলে আমাদের অ্যাজাম্পশন কিন্তু ঠিক আছে, এখানে আর নতুন করে কোনো ম্যাথ করা লাগবে না। এখন খেয়াল করে দেখেন, সার্কিট থেকে দেখতেছি 5 কিলো ওহমের ভিতরে চলা কারেন্টটা কত, I2। I2 আসছে কত, I2 আসছে হচ্ছে আপনার এই যে 0.51 মিলি অ্যাম্পিয়ার। অতএব আমরা লিখে দিতে পারি যে 5 কিলো ওহমের কারেন্ট সমান I2 সমান 51 মিলি অ্যাম্পিয়ার। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।